আন্তর্জাতিক মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস গোটা বিশ্বব্যাপী পালিত হয়েছে, কিন্তু ওই দিন মহরম থাকার কারণে আমাদের স্কুল ছুটি ছিল। তো আজকের এই যে এই জন্য সমবেত হওয়া, আমরা এই মাদক বিরোধী একটা সচেতনতা উপলক্ষে এখানে সমবেত হয়েছি। তো এই মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিষয়ক আলোচনা তোমাদের সামনে এখন করবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা মাননীয়া মমতা ম্যাডাম মহাশয়া। তামাকের মধ্যে বিশেষ করে বিড়ি, সিগারেট, এতে কি থাকে তোমরা নিশ্চয়ই জানো যে এতে হাজার হাজার রাসায়নিক উপাদান থাকে, ক্ষতিকর রাসায়নিক উপাদান, যার মধ্যে প্রধান হচ্ছে নিকোটিন। এটা শরীরের পক্ষে মারাত্মক প্রভাব ফেলে। আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমরা দেখি যে কারো লাংসের সমস্যা, প্রত্যেকটা ঘরে ঘরে হার্টের সমস্যা রোগী আছে। এই যে তামাক শুধুমাত্র আমাদের এই যে হার্ট এবং ফুসফুসকে আক্রান্ত করে তা নয়, পা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গকে এই তামাক আক্রমণ করে। অতএব আমরা এই তামাকের ক্ষতিকর যে দিকগুলো সেগুলো সম্পর্কে সচেতন হব এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন, যদি বাড়িতে কেউ এরকম তামাক সেবন করে, সেটা বিড়ি সিগারেট নয়, গুটখা হতে পারে, ওই যে খায় তেরঙ্গা কি, ওটাও এক ধরনের তামাক, ওটাও মারাত্মক ক্ষতি করে। তো যারা এগুলো খায় আমরা তাদেরকে সচেতন করব। এই কারণেই সরকার বিদ্যালয়কে বেছে নিয়েছে এই ক্যাম্পেইনটা করার জন্য, যাতে তোমরা বাড়িতে গিয়ে তোমাদের যারা বাড়িতে এই তামাক সেবন করে তামাকের কুফলগুলো তোমরা বোঝাতে পারবে। যখন তুমি তোমার পরিবারের যে ব্যক্তিটি এই তামাক সেবন করে তুমি তাকে তামাক সেবন থেকে দূরে সরাতে পারবে, তখন পাশাপাশি তোমার আশেপাশে যারা আছে তারাও কিন্তু এই তামাককে বর্জন করবে এবং আস্তে আস্তে আমাদের সমাজটা কি হবে, তামাক মুক্ত হবে এবং আমাদের সমাজ সুস্থ হবে এবং সারা পৃথিবী আমরা এই নতুন প্রজন্ম মানে তামাক মুক্ত হিসেবে আমরা তাদেরকে পৃথিবীকে দিয়ে যেতে পারবো। একটা গল্প বলি, এই গল্পটা হচ্ছে সবাই জানে, কারণ আজকের যে ছেলেমেয়েরা বসে রয়েছে সঞ্জয় দত্ত সম্পর্কে জানে না এমন কেউ নেই। সঞ্জয় দত্ত নাম শুনেছি? সিনেমা করে রে সঞ্জয় দত্ত, এই পিছনের কেউ শুনেছি সঞ্জয় দত্ত সিনেমা করে? সঞ্জয় দত্ত সিনেমা করে এরা কেউ দেখেনি? আচ্ছা এবারে শোন, সঞ্জয় দত্ত খুব এই যে আমরা যে নিয়ে কথা বলছি, ড্রাগ হচ্ছে ওষুধ। দেখবি যে কালীমাতা ড্রাগ সেন্টার, তারা ওষুধ বিক্রি হয়। এটা ড্রাগ মানে ওষুধ, আর ড্রাগ মানে হচ্ছে মাদক দ্রব্য। আমরা যেটা নিয়ে বলছি ওষুধটার জন্য বলছি না, আমরা বলছি মাদকটা নিয়ে। এই মাদক বিরোধী দিবসের একটা ভালো ক্যাম্পেইন যেটা দিদিমণি বললেন একটু আগে, যে তামাককে না বলা, যে আমি তামাক খাবো না, সেই রকমই একটি সংলাপ আমি সঞ্জয় দত্তের একটা ইন্টারভিউতে শুনেছিলাম। সে খেয়েছে ড্রাগ, তখন বিরাট ড্রাগ নেয় সেই ছেলেটি, ইয়ং ছেলে, তখন ভালো অভিনেতা। সে ড্রাগ খেয়ে ঘরে এসে শুয়ে তারপরে ঘুম থেকে উঠে বলছে যে আমাকে কিছু খাবার দাও, আমি খাবো। ওদের বাড়িতে চাকর বাকর রয়েছে, তো বললো রামু কাকা আমাকে কিছু খাবার দাও। বললো বহুদিনের আমাদের চাকর, আমাকে কিছু খাবার দাও, সারা রাত কিছু খাইনি। বলছে সাহেব সারাদিন নয়, তুমি 2 দিন খাও। বলো হ্যাঁ? বললো না, তুমি এখানে পড়ে রয়েছো 2 দিন, তুমি 2 দিন কিছু খাওনি, 2 দিন একভাবে পড়ে রয়েছো। বলো তখন সঞ্জয় দত্তর সংলাপটা ছিল যে আমি সেই দিনই ড্রাগ ছেড়ে দিয়ে পড়ে দিয়েছি জীবনের নেশা, ড্রাগের নেশা না। ড্রাগের প্রতি অ্যাডিকশন তার আর নেই। সে বললো ড্রাগকে আমি অলবিদা করেছি, বাই বাই জানিয়েছি, আমি জীবনের নেশা থেকে গ্রহণ করেছি। যেটাই দিদিমণি বললেন যে তামাককে না বলো,
আজকে স্কুলে হচ্ছে কেন, কলেজে হচ্ছে কেন, ইউনিভার্সিটিতে হচ্ছে কেন? এখানে তো সব যারা করছে, কারো বাবা বিড়ি খায়, কারো বাবা তামাক খায়, কারো বাবা মদ খায়, কারো বাবা গাঁজা খায়, এই সমস্ত নেশা তো আছে। আজকে আমরা ক্যাম্পেনিং করে দেবো, কাল থেকে সমাজ ড্রাগ মুক্ত হয়ে যাবে, এ কল্পনা আমি অন্তত করি না। এটা হবে, চলবে, চলতে 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 কোনোদিনও হয়তো কোনো একটা পরিবার হবে, একটা পরিবার, একটা লোক যে ড্রাগ নিচ্ছে সে শুধু মরবে না, ড্রাগ নিতে 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 এই মাদকাসক্ত, তোরা এই সমস্ত জিনিসের নামই জানিস না, এখানে যখন ওই সঞ্জয় দত্তর নাম জানিস না, তোরা কোকেন, হিরোইন, এই সমস্ত নামই জানিস না। তাহলে এই সমস্ত নেশাগুলোকে মানুষকে একেবারে দুর্বল করে দেয়। কতকগুলো নেশা আছে মানুষের শরীরকে উত্তেজনা সৃষ্টি করে, আর কতকগুলো মানুষের শরীরকে নিস্তেজ করে দেয়। ওই যেমন পড়ে রয়েছে, নিজের শরীর পড়ে রয়েছে, ঘুমাচ্ছে, পেছাব নেই, পায়খানা নেই, বল কারো তার প্রত্যেকটা অবস্থা হয়েছে। এইটা হলো ড্রাগ। এটা যারা বিড়ি খাচ্ছে তাদের শুধু বলার প্রমাণ, যারা মদ খাচ্ছে তাদের বলার প্রমাণ, তারা তোর কথা যদি বলে যে কালকে ছেড়ে দাও তো মারবি, আর অশান্তি হবে। সমাজটাকে একদিনে চেঞ্জ করে দেওয়া যাবে না। একদিনে তোমার বাবাকে যে কাল থেকে তুমি মদ খাবে না, মদ খেলে ঘর করবে না, মা তুমি ছেড়ে দেবে না বাবাকে, যে সংসার অশান্তি হবে সেটা করা যাবে না। সবাইকে বলতে হবে, একটু একটু করে সচেতন হতে হবে, যে একটু একটু করে প্রমাণ। যে এটা নিয়ে আজকে আমাদের স্কুলে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাতে ওরা বললো যে আস্তে আস্তে তোমার শরীরের ক্ষতি হচ্ছে। দিদিমণি কি বললেন, মারণ ঘাতক, মানে এমন একটা ঘাতক সে আমার শরীরে রয়েছে, আমাকে একটু একটু করে শেষ করছে, আমি কিন্তু বুঝতে পারছি না। যেমন এই যে 5টা ছেলে 5টা মেয়ে, এরা যেটা করছে, এরা বলছে আমরা খুব ভালো করছি। তারা স্কুলে এসে একটা জায়গায় জটলা করছে, তারা ক্লাসে বসে বসে একটা জায়গায় জটলা করছে, গন্ডগোল করছে, ক্লাসে শুনছে না। এই যে অরাজকতা, ওরা মনে করছে যে আমরা ঠিক করছি, তাই তো? এরা মনে করছে ঠিক করছি। ঠিক সেইভাবে যে নেশা করছে সে জানে আমি ঠিক করছি, যে আমার রাত্রে ঘুম হবে, আমার কাজটা একটু এনার্জি আসবে। কিন্তু আদতে এই বিড়ি খাওয়া লোকগুলো সম্পর্কে একজন বলেছেন যে এরা কখন কখন বিড়ি খায়, যখন কাজ থাকে তখন বিড়ি খায়, যখন কাজ না থাকে তখন বিড়ি খায়, কখনো হতাশায় বিড়ি খায়, কখনো আনন্দে বিড়ি খায়, কখনো দুঃখে বিড়ি খায়। তার মানে বিড়ি খাওয়ার তার একটা অজুহাত চাই যে একটা বিড়ি, এর কোনো লজিক নেই। যারা বলছে যে এই লোকটা বিড়ি খায় তাকে জিজ্ঞাসা করতে খেলে কেন, আবার তার দুঃখের সময় তাকে জিজ্ঞাসা করতে খেলে কেন, তোর কি দুঃখের সময় টেনশন আছে এখন, আচ্ছা তোকে ভাত খাওয়ার পর একটা বিড়ি দে, তুমি এখন খেলে কেন, এই ভাতটা খেলেও একটু আনন্দ হবে। তাহলে এর কোনো লজিক নেই, এর কোনো যুক্তি এখন পর্যন্ত বেরোয়নি যে লোকে বিড়িটা খায়, সিগারেটটা খায়, মদটা খায়, এই যে হিরোইনের নেশা করে, কোকেনের নেশা করে, এই যে ড্রাগ নেয়, এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু মারণ ঘাতক, সে যেমন করে কনজিউম করছে মানে উপভোগ করছে, ঠিক আস্তে 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 বলে শুনেছি যে লিভারটা ড্যামেজ হয়ে গেছে, লাংসটা শেষ হয়ে গেছে, কিডনিটা ফেল হয়ে গেছে। এসব ঘটছে কি করে? আস্তে 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 করে আমরা, এটা আমাদের জীবনযাপনের নিয়ম রীতি রীতি যেগুলোতে আমাদের চলতে হবে, সেই সোজা রাস্তায় না গিয়ে উল্টো রাস্তায় আমরা যাচ্ছি, যার জন্য এগুলো হচ্ছে। তাই আমরা সারা বিশ্ব জুড়ে এটা ক্যাম্পেইন হচ্ছে যে মাদক বিরোধী দিবস তোমরা পালন করো, মাদক আমরা ব্যবহার করবো না, এটা ওই দিদিনে নিবে আমাকে, ওই দিদিনে নিবে। আচ্ছা আমাকে নেশা হয়, সর্বনাশ আসো, সর্বনাশ মানে দেশ নষ্ট।
মাদকের নেশা মাদকের নেশা দিকে দিকে আওয়াজ তুলুন দিকে দিকে আওয়াজ তুলুন মাদকের নেশা সর্বনাশা দিকে দিকে আওয়াজ তুলুন মাদকের বর্জন করুন দিকে দিকে আওয়াজ তুলুন মাদকের বর্জন করুন মাদকের বর্জন করুন সমাজ গড়ে তোলো মাদকের বর্জন করুন সমাজ গড়ে তোলো মাদকের নেশা সর্বনাশা মাদকের নেশা সর্বনাশা দিকে দিকে আওয়াজ তুলুন সমাজ গড়ে তোলো অর্জুন মাদক দ্রব্য বর্জন করুন সুস্থ সমাজ গড়ে তুলুন মাদক